ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে এই ভিতরের নামাজ এটা কিভাবে মীমাংসা করা যায় তিনি দায়িত্ব নিলেন। সমস্ত বিখ্যাত বিখ্যাত সাহাবীদেরকে দাওয়াত দিলেন মদিনা শরীফে। সবাই আসলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা রওয়ায়াত করেছেন যে قد اجمع الصحابه على ان الوتر ثلاث ولا يسلم الا في اخرهن। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় হলেন, হয়ে তিনারা ঐকমত্য পোষণ করলেন, সবাই একমত হলেন এই মর্মে যে ভিতরের নামাজ হবে 3 রাকাত, মাঝখানে বৈঠক হবে কিন্তু সালাম হবে না, শেষেই শুধুমাত্র সালাম হবে, এক সালামে 3 রাকাত। ওই সাহাবায়ে কেরাম সবাই পর্যালোচনা করলেন, আমি এটা দেখেছি, ওমকে বলল আমি এটা দেখেছি। তিনারা দেখতে দেখতে দেখা গেছে আল্লাহর নবী সর্বশেষ কোন আমলের উপরে বহাল ছিলেন। তো সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক, হযরত ওসমান জুন্নুরাইন, অন্যান্য সকল সাহাবারা বললেন দয়াল নবীজি সর্বশেষ ভিতরের নামাজ পড়ছে 3 রাকাত, এবং এটাই বেশিরভাগ সময় পড়ছে। বেশিরভাগ সাহাবায়ে কেরামও এটাই বললেন যে দয়াল নবীজি ভিতরের নামাজ পড়ছে 3 রাকাত। তখন হযরত ওমর ফারুক বললেন আমিও জানি দয়াল নবীজি সর্বশেষ ভিতরের নামাজ পড়ছে 3 রাকাত, অতএব এটাই ফাইনাল ডিসিশন। উম্মতের মাঝে যেন বিভ্রান্তি না হয়, বিশৃঙ্খলা না হয়, এই আমল নিয়ে যেন ভিন্ন ভিন্ন মাসআলা না আসে, এই জন্য সাহাবীদের মধ্যে ইজমা ঘোষণা করা হয়েছে ভিতরের নামাজ 3 রাকাত, ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সাহাবীরা সবাই একমত হয়ে বলেছে ভিতরের নামাজের শেষেই শুধু সালাম। এখন আপনারা আমাকে একটু সমাধান দেন, যেই ব্যাপারে সাহাবারা সমাধান দিয়েছেন এটা নিয়ে নতুন করে আবার বিভ্রান্তি তৈরি করার সুযোগ আছে? সাহাবারা যেটা সমাধান করে গেছেন এটা নিয়ে নতুন করে যারা সমালোচনা বা বিভ্রান্তি অথবা আমল নিয়ে একটা মানুষের মাঝে একটা কনফিউশন তৈরি করছে, এরা কি সাহাবীদের ফয়সালা মানলো? এরা তো সাহাবীদের উপরে গিয়ে কলম ধরলো। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারায় এই গত হজের সময় না গত হজের আগের হজে একামত দেন দুইবার করে, একামতের বাক্যগুলি দুইবার বলেন, এখানে তো একবার বলে। তাহলে আপনি কি মনে করেন না যে তারা সহিহ হাদিসের উপর আমল করতেছে? আর আপনারা যদি মনে করেন এটা সহিহ হাদিসের উপর আমল হচ্ছে মক্কা শরীফে, মদিনা শরীফে, তাহলে আপনারা এটা বাদ দিয়া দুইবার একামত কেন দিচ্ছেন? আমি 1-2 সেকেন্ড চুপ থেকে বললাম ভাইজান, ওনারা যে আমলটা করতেছে নিঃসন্দেহে এটা সহিহ হাদিসের উপর আমল করতেছে, আর আমরা যেটা আমল করতেছি এটা আসাহ অধিকতর সহিহ হাদিসের উপর আমল করতেছি। ওনারা তার টার্গেট ছিল যে আমি এটা সহি করলে তো এটা জয়ীফ হয়ে যাইতেছে, সেইটারে সহি করলে এটা